মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের ৯টি পঞ্চায়েতের মধ্যে একমাত্র কংগ্রেস চালিত পঞ্চায়েত বেনিয়া গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ জাকির হোসেন এবার নিজে রাস্তায় নেমে টোটো করে মাইক হাতে দুর্নীতি নিয়ে সরব হলেন। বেনিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সমস্ত গ্রাম ও বিডিও অফিস এলাকা ঘুরে ঘুরে প্রচার করলেন দুর্নীতি প্রসঙ্গে। বেনিয়া গ্রাম পঞ্চায়েতের কোনো মেম্বার বা কোনো ব্যক্তি সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে কোনো রকম টাকা চায় তাহলে সরাসরি পঞ্চায়েতে এসে প্রধানকে জানাবেন। উল্লেখ্য, গত ৮ তারিখ বেনিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের জাল সই করে রাজ্য সরকারের প্রকল্পর টাকা আত্মসাৎ করার চেষ্টা করলে সেই সই হাতে নাতে ধরে ফেলে বেনিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জাকির হোসেন। কারা এই জাল সই নিয়ে কাজ করছেন তার তদন্তের জন্য প্রধান নিজে ফারাক্কা থানার দ্বারস্থ হন ও লিখিত অভিযোগ দায়ের করেন। কি বলছেন এই প্রচারকে কেন্দ্র করে প্রধান মোহাম্মদ জাকির হোসেন শোনাবো। বিধবা এই প্রকল্পে যদি কেউ টাকা চায় তাহলে সরাসরি বেনিয়া গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং লিখিত অভিযোগ জমা দেবেন। কোন রকম দুর্নীতি করা যাবে না। বেনিয়া গ্রাম পঞ্চায়েত হচ্ছে আপনাদের পঞ্চায়েত, আপনাদেরই পঞ্চায়েত। তাই সকল বেনিয়া গ্রাম পঞ্চায়েতের জনসংযোগে বলছি যে আপনাদের করের টাকাতে এই পঞ্চায়েত, এই বিডিও অফিস, সরকারি সংস্থাগুলি চলে। তাই আপনারা সচেতন থাকুন। কেউ যদি টাকা চায় তাহলে বেনিয়া গ্রাম পঞ্চায়েত এসে বলতে গেলে এখন প্রত্যেকটা টেবিলে টেবিলে প্রত্যেকটা সরকারি সংস্থায় দুর্নীতিতে ভরপুর হয়ে গেছে। সাধারণ মানুষ যাবে কোথায়? একটা কন্যাশ্রী ফর্ম বের করতে গেলে ওনাকে বলে যে আপনার তো এটা আছে ওটা নাই, ওখানে করে দুর্নীতি করে। রূপশ্রী করতে গেলে বলে আপনার তো বয়সে এটা অক্ষর ভুল আছে, ওটা অক্ষর ভুল আছে, এর জন্য ৫,০০০ ১০,০০০ টাকা চায়। তো এভাবে একটা জনসাধারণ যাবে কোথায়? প্রচুর দুর্নীতি হচ্ছে। আমরা দেখেছি কৃষক বন্ধুতে প্রকৃত যে কৃষক, যার কৃষক বন্ধু আছে তিনি ৬০ বছরের নিচে মারা গেছে, সেগুলোর জন্য জমা দিলে তারা এই টেবিলে দৌড়ায়, ওই টেবিলে দৌড়ায়, টাকা পায় না। অথচ আমরা দেখতে পাই যে যারা প্রকৃত বেনিফিশিয়ারি নয় তারা কিন্তু কোনো দালাল চক্রান্ত দিয়ে, আপনারা দুদিন আগে দেখেছেন যে প্রধানের সিগনেচার না করা সত্ত্বেও তারা সব পাস করে নিচ্ছে। তাই এলাকাবাসীকে আমার অনুরোধ, বিশেষ করে বেনিয়া গ্রাম পঞ্চায়েত, আপনাদের বেনিয়া গ্রাম পঞ্চায়েত যে আপনাদেরই জনসাধারণের পঞ্চায়েত, আপনারা সচেতন থাকুন। যেমন ডিজিটাল সার্টিফিকেট করার জন্য যে হাতের লেখা আয়কার জন্ম সার্টিফিকেট ছিল, সেগুলো তো কোনো টাকা কাউকে দেওয়া যাবে না। আপনারা আসবেন সরাসরি বেনিয়া গ্রাম পঞ্চায়েত, প্রধান আপনাদের পাশে আছে, বেনিয়া গ্রাম পঞ্চায়েত আপনাদের পাশে আছেন। কি ঘটনা ঘটেছিল আপনার সঙ্গে? আপনি ফরাক্কায় থানার দ্বারস্থ হয়েছিলেন। ঘটনা ঘটেছিল গত ৮ তারিখে আমার কাছে পাইকপাড়ার একটা ছেলে আসে। উনি বলেন যে আমাকে বিডিও অফিস থেকে পাঠাইছে, আপনাকে ডেথ ক্যালেন্ডারে সিগনেচার করে দেন। আমি প্রথমে ভাবি যে এই সিগনেচারটা পুরো ডুপ্লিকেট। ওনাকে আমি ভদ্রভাবে বলি যে আপনি যে এই পেপারটা নিয়েছেন এটা তো আমার সই না, এটা কে করেছে? তখন উনি বলতে লাগলেন আমি তো জানি না, আমি একটা দালাল ধরেছি। সেই পরিপ্রেক্ষিতে উনি একজনের নাম বলার চেষ্টা করলো, পরে বলছে আমাকে বললে হয়তো কিছু হবে। তার জন্য আমি সেই ব্যক্তির ওপরে আমি লিখিত কমপ্লেন করেছি। ওনাকে পুলিশ তদন্ত করবে, তদন্ত করার পরে যে প্রকৃত দোষী আছে তার জন্য কঠোর শাস্তি হয়। এই দালাল চক্র যারা কাজ করছে আপনার সই ডুপ্লিকেট করে, তারা কি টাকার বিনিময়ে করছে? অবশ্যই টাকার বিনিময় করছে। আমি আজকে 10 তারিখে 2023 10 তারিখে আগস্ট মাসে আমরা পঞ্চায়েত গঠন করি এবং আমি প্রধান হই। এই 2 বছর, আজকে 2 বছর 1 দিন হলো পঞ্চায়েত প্রধান হওয়ার পরে আমার যেটুকু জানা আছে যে বেনিয়া গ্রাম পঞ্চায়েতের আমি হয়তো লিগ্যাল হবে হয়তো 20 থেকে 30 খানা বা 40 খানা আমি সিগনেচার করেছি, বাকিগুলো আমার সই করা নেই। কিন্তু যদি ইনকোয়ারি করা যায় যে বেনিয়া গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে 100-200 কৃষক দপ্তর থেকে কৃষক বন্ধু বেরিয়েছে, ডেথ ক্লেম বেরিয়েছে, তাহলে ইনকোয়ারি করলে পুরো তথ্য বেরিয়ে যাবে। কিন্তু আপনি তো প্রধান, তাহলে কেন আপনি আইনত ব্যবস্থা নিচ্ছেন না? আমি আইনত ব্যবস্থা নেওয়ার জন্য, যেহেতু আমার কাছে আমার প্রমাণ ছিল না, আমি সেদিন এসেছিলো, আমি হাতে নাতে ধরি, সেই জন্য আমি বিডিও অফিসে এবং এডিএ দপ্তরে এবং আমাদের প্রথমে প্রশাসনিক দপ্তরকে এই ব্যাপারটা জানানো গেছে। আমরা চাই যে দুর্নীতি হচ্ছে প্রত্যেকটা দপ্তরে, সরকারি দপ্তরগুলোতে, সেই দপ্তরগুলো যেন দুর্নীতি মুক্ত হয়। সেই জন্য আজকে আমি নিজে এই উদ্যোগ নিয়েছি যে মাইকিং করছি, এলাকার লোককে সচেতন করছি, আপনারা কোনো জিনিস করতে যে কাউকে টাকা দিবেন না। এছাড়াও আমরা দেখেছি যে কিছু কিছু কাজ আছে যে প্রকল্পগুলো রাজ্য সরকার দিচ্ছে, যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, হ্যান্ডিক্যাপ ভাতা, সেসব ক্ষেত্রে আমরা দেখেছি, আমাদের যে প্রমাণ আছে, যিনারা আগে থেকে 4 বছর 5 বছর থেকে ফর্ম ফিল আপ করে জমা দেওয়া আছে তারা কিন্তু টাকা পাচ্ছে না। আপনারা দেখবেন প্রত্যেকটা গ্রামে যে 3 বছর 4 বছর থেকে তারা
জমা দিয়ে রেখেছে কিন্তু টাকা পাচ্ছে না, বলছে সরকার টাকা দিচ্ছে না। কিন্তু কিছু এমন লোক আছে যারা কি করে করছে জানি না, আজকে জমা দিচ্ছে 10 দিন পর 15 দিন পর ওদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। কিন্তু আমার বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, যে আপনি ওই গরিব মানুষগুলোকে বাঁচান। কেননা এক টাইমে 10 বছর 60 বছর পর যখন তিনি বয়স হয়ে যায়, তার নিজের ছেলেটা তাকে দেখে না, তাহলে সেই লোকগুলো যাবে কোথায়? তারা পঞ্চায়েতে মেম্বার, প্রধান এবং পঞ্চায়েত সমিতির ঝোলা নিয়ে এদিক থেকে ওদিক ছুটতে থাকে। তাই বলবো সেই টাকাগুলো যেন খুব তাড়াতাড়ি দেওয়া হোক, এটা আমি অনুরোধ করছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, কোন পঞ্চায়েত? বেনিগ্রাম পঞ্চায়েত প্রধান। প্রধান।